হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানার একটা কথা। হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওনার জামানার মধ্যে একটা যুবক ছিল, মদকুর যুবক। সেই যুবকটা বারবার মদ খাইতেন, অর্থাৎ মদ খাইতে এত অভ্যস্ত হয়েছে সেই ব্যক্তি মদ ছাড়া আর কিছুই বোঝে না, মদ ছাড়া আর কিছুই বোঝে না। তার আব্বাও নাই, তার ভাই নাই, আর কেউ নাই, শুধু তার মা আছে। সেই মা হাসান বসরি রহমতুল্লাহ আলাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে যায় বলতেছেন যে হুজুর, আপনি তো এই এলাকার মধ্যে সবচেয়ে বড় হুজুর, আপনি তো আল্লাহর ওলি মানুষ, আমার ছেলেটাকে যদি একটু তওবা করাইতেন, হয়তো আপনার তওবাকে মাইনা আমার ছেলেটা মদ আর খাইবে না, আমার ছেলে আর মদ খাওয়ার অভ্যস্ত করবি না, মদ খাওয়া ছেড়ে দিবি। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন, ঠিক আছে, চলেন আমি আপনার বাড়িতে যাব, আপনার বাড়িতে যাইয়া আপনার ছেলেকে আমি তওবা করাইব। ঠিক কথা। হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই মহিলার বাড়িতে গেলেন, যুবকের বাড়িতে গেলেন, যুবকের বাড়িতে যাইয়া এই যুবককে আনলেন, সামনাসামনি বসাইয়া যুবককে তওবা করাইলেন আর বুঝাইলেন যে বাবা, আর জিন্দিগিতে কখনো তুমি মদ খাইও না, মদ খাইলে তুমি জাহান্নামে যাইতে হবে, মদ খাইলে দুনিয়ার হালত যত ক্ষতি হবে সমস্ত ক্ষতি। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন, তওবা করাইলেন, মদ খাওয়ার কথা নিষেধ করলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই চলে আসলেন। আবার দেখা যায় 2 দিন পর থেকে আবার এই যুবক আগের মতোই মদ খাওয়া শুরু করে দিছে। কয়েকদিন পরে এই যুবকের মা আবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যায় বললেন যে হুজুর, আপনি যে আমার ছেলেকে তওবা করাইছেন, এখন তো আরো মদ বেশি খায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাই আবার এই যুবকের বাড়িতে গেলেন, যুবকের বাড়িতে যাইয়া আবার তওবা করাইলেন। তওবা করানোর পরে আবার যখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই চলে আসেন, চলে আসার পরে কয়েকদিন পরে আবার খবর গেল যে এখন আরো মদ বেশি খাইতেছে। তার মা বারবার যাইতে যাইতে 3 বার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন আর 3 বার ওই যুবককে তওবা করাইছেন, কিন্তু সে তওবা ভঙ্গ করেছে। বারবার তওবা যখন ভঙ্গ করেছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির তওবাও সে ভঙ্গ করার পরেও আবার মদ খাইতেছে। মদ খাইতে খাইতে একদিন অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে সন্ধ্যার পরে দেয় ওই যুবকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায়, তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে ওই যুবকের মা কান্না কইরা আবার যায়া বলতেছেন যে হুজুর, আমার ছেলেটা তো আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কাজেই আমার ছেলেটা যেহেতু মদকুর ছিল, মদ খাওয়ার অভ্যাস বেশি ছিল, কাজেই আমার ছেলেটার যদি জানাজাটা আপনি দেন, আমি আল্লাহ তাআলার কাছে একটু আশা করতে পারি, হয়তো আপনার জানাজার বরকতে আমার ছেলেটাকে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন যে না, আমি তোমার ছেলের জানাজা দিব না। যে কেন দিবেন না? যে তোমার ছেলে হইল মদখোর, এলাকার মধ্যে সবচেয়ে বড় মদখোর, তার জানাজা যদি আমি দেই তাহলে এলাকার মধ্যে প্রচার হয়ে যাবে। হ্যাঁ, যে ব্যক্তি জিনা করে, প্রকাশ্যে জিনা করতেছে, ওই ব্যক্তিও যদি মারা যায় তাহলে ওই ব্যক্তির জানাজাও আমার দেওয়া লাগবে। যে ব্যক্তি ডাকাতি করতেছে, ওই ব্যক্তিও যদি মারা যায় তাহলে তার জানাজাও আমার দেওয়া লাগবে। অর্থাৎ পাপিষ্ঠ যারা, বেশি পাপিষ্ঠ, প্রকাশ্যে পাপিষ্ঠ যারা আছে, এরাও যদি মারা যায় তাহলে তাদের জানাজাও আমি হাসান বসরি রহমতুল্লাহ আলাই যায়া দিতে হবে। কাজেই তোমার ছেলের জানাজা আমি দিতে পারবো না, দিব না। হাসান বসরি রহমতুল্লাহ আলাই নিষেধ করে দিয়েছেন যে না, আমি তোমার ছেলের জানাজা আমি দিব না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের দরবার থেকে ওই যুবকের মা বড় কষ্ট পেয়ে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে কান্না করতে করতে যখন চলে গেলেন, ওই যুবকের মা আগামীকালকে সকাল 9টায় জানাজার ঘোষণা দিয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলে দিয়েছেন, এলাকার ছোটোখাটো হুজুর যারা আছে তাদেরকে দিয়া কোনো রকম জানাজা দিয়া দাফন কাফন শেষ করিয়া দেন। আমি তার জানাজার মধ্যে যাবও না, আর তার জানাজা আমি পড়বও না। কারণ যদি আমি তার জানাজা পড়ি তাহলে একটা দলিল হয়ে যাবে, এত বড় একজন বুজুর্গ
হওয়ার পরেও মদকুরের জানাজা কিভাবে দিল? এই জন্য বেশি পাপিষ্ঠ যারা, সেই বেশি পাপিষ্ঠ বান্দা যখন মারা যায়, বড় বড় আল্লাহর ওলিরা তাদের জানাজা দেওয়া শোভা পায় না। বলেন নাউজুবিল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলে দিলেন, এলাকার ছোটখাটো হুজুর যারা আছে তাদেরকে দিয়া তার জানাজাটা শেষ করিয়া দেন। তখন মহিলা চলে আসলো, তারিখ দিল, ঘোষণা দিল, আগামীকালকে সকাল 9টায় আমার ছেলের জানাজা হবে, দাফন কাফনের ঘোষণা দেওয়া হয়ে গেছে। কিন্তু সকাল থেকে 9টা সময় হয়ে গেছে, 9টা বাজতেছে, কিন্তু এলাকার কোনো আলেম ওলামা তার জানাজা দেওয়ার জন্য আসে নাই, আর এলাকার কোনো মুসল্লিরাও তার জানাজা দেওয়ার জন্য আসে নাই। পরে প্রত্যেকটা মানুষ অবাক হয়ে গেল, কেন একটা মানুষও আসতেছে না? অর্থাৎ যে জানাজায় হাসান বসরি রহমতুল্লাহ আলাই আসবে না, সেই জানাজার মধ্যে আমরা সাধারণ মুসল্লি হয়েও যাব না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মুসল্লিদের কথাও একই অবস্থা। যেই জানাজা হাসান বসরি রহমতুল্লাহ আলাই দিবেন না, সেই জানাজার মধ্যে আমরা কেউ যাব না। কিন্তু 9টা বাজে এই মুহূর্তে দেখা যায় হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওই লাশের পাশে যায় উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে দেখে এলাকার মানুষ দেখে দৌড়াদৌড়ি করে আসতেছে। কি ব্যাপার? হুজুর না গতকালকে রাত্রে বলল যে তার জানাজার মধ্যে আসবে না, তার জানাজাও দিবে না। তো এখন তো দেখা যায় জানাজার সময় হয়েছে, ঠিক টাইমে হাসান বসরি রহমতুল্লাহ আলাই এখানে আয়সা উপস্থিত হয়েছে। কারণটা কি? তখন এলাকার মানুষ যখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন, গতকালকে আপনি ঘোষণা দিলেন আপনি তার জানাজার মধ্যে আসবেন না, আর তার জানাজা দিবেনও না, কিন্তু দেখা যায় ঠিক টাইমে আপনি জানাজার মধ্যে আয়সা শামিল হয়ে গেছেন। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন যে, শোনো, আমি গতকালকে ওয়াদা করেছিলাম যে মদকুর জানাজার মধ্যে আমি যাব না, আর মদকুরের জানাজা আমি দেব না। আমি কিন্তু ঘোষণা টিকিয়ে দিয়েছিলাম। রাতের বেলা যখন আমি ঘুমের ঘরে গেলাম, যখন আমি ঘুমাইতে দেরি হয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে আমার ঘরে আসতে দেরি করেন না। আর জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেন, ও দুনিয়ার মানুষরা রে, আমি গতকালকে ওয়াদা করেছিলাম তার জানাজার মধ্যে আসবো না, কিন্তু আমি না আইসা পারলাম না। আমি ঘুমাইতে দেরি হয়। আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসতে দেরি করেন না। আয়েশা ডাক দিয়া বলতেছেন, হাসান রে, তুমি তো নিষেধ করেছিলা মদকুরের জানাজার মধ্যে তুমি যাইবা না। তুমি তো জানো না আল্লাহ তাআলা যা জানেন তুমি তো জানো না, আমি রাসূল যা জানি তুমি তা জানো না। নবী গো, কি হয়েছে গো নবীজি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে ডাক দেয়া বলে, হাসান রে, যেই যুবকটা মারা গিয়েছে, ওই যুবকটা মারা যাওয়ার আগে দিয়া এমন তওবা আল্লাহ তাআলার দরবারে করেছেন, সেই তওবা আল্লাহ তাআলা শুনেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ওই যুবকটা আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে তওবা করেছেন, আল্লাহ, আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকি, আমি তওবা করতেছি আর কখনো মদ খাবো না গো আল্লাহ। আমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হাসান বসরির কথা আমি বারবার অমান্য করেছি, ওয়াদা ভঙ্গ করেছি গো আল্লাহ। তুমি যদি আমাকে হায়াত দাও, আমি হাসান বসরির কাছে যাইয়া আমি তওবা করব, আর জিন্দেগিতে মদ কখনো খাইব না গো আল্লাহ। আল্লাহ তাআলার কাছে যুবক
যুবকটা তওবা করেছেন, এমন ভাবে তওবা করেছেন, আল্লাহ তাআলা যুবককে ডাক দিয়া বলে, যুবক রে, আমার নির্ধারিত সময় হয়ে গেছে, তোমার হায়াতের রশিটা ছিঁড়ে গেছে, তোমার হায়াত শেষ হয়ে গেছে, তোমার রিজিক জমিনের মধ্যে শেষ হয়ে গেছে, এই জন্য তোমার তওবা আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। আর যদি হায়াত থাকতো তোমাকে আমি হাসান বসরির কাছে পাঠাইয়া দিতাম, যেহেতু হায়াত নাই, তোমার পিছনে জিন্দেগির সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করিয়া দিলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই যুবককে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই মদকুর যুবকের জানাজা পড়াইছে। এই জন্য তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করিয়া দেন, তওবার মাধ্যমে আল্লাহ তাআলাকে মাফ করিয়া দেন। এই জন্য গাঁজা খাইতেছে তারে কটূক্তি করা যাবে না, তাকে গালি দেওয়া যাবে না, তাকে বুঝাইতে হবে। মদ খাইতেছে তাকে বুঝাইতে হবে, ভাই আর মদ খাইও না, কারণ যে ঘরের মধ্যে মদ কাউরা হয়ে যায় এই ঘরটা একবারে ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে ফ্যামিলির মধ্যে একটা ছেলে মদ হয়ে যায়, যে ফ্যামিলির মধ্যে একটা ছেলে গাঁজাখোর হয়ে যায়, সেই ফ্যামিলিটা একবারে ধ্বংস হয়ে যায়, সেই ফ্যামিলিটা একবারে ধ্বংস হয়ে যায়, সে নিজেও ধ্বংস হয়ে যায়, ওই ফ্যামিলিটাও ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার দরবারে গাঁজাখোর যদি তওবা করে, ও ভাইরা আমার, যে সমস্ত ভাইরা গাঁজা খাওয়ার অভ্যস্ত আছে তাদেরকে আমি গালি দিই নাই, মহাব্বত করে দিল দিয়া বলতেছি, ভাইরা গো, মদ খাওয়া ছেড়ে দিন, গাঁজা খাওয়া ছেড়ে দিন, ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করেন। কারণ কখন কোন সময় কার হায়াতের রশিটা শেষ হয়ে যায়, চিরিয়া যায়, তামাম দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহ তাআলা জানেন আমার কতদিন হায়াত আছে। ও যুবক ভাইরা, যারা গাঁজা খাইতেছেন এমনটা মনে করিয়েন না যে 80 বছর বয়স হোক এরপরে ছেড়ে দিব, 50 বছর বয়স হোক এরপরে ছেড়ে দিব। না না, আপনার 50 বছর বয়স পাইবেন এটার কোনো গ্যারেন্টি নাই, 80 বছর হায়াত পাইবেন এটার কোনো গ্যারেন্টি নাই। এখনই তওবা করার সময়, এখনই তওবা করার সময়। আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করেন, আল্লাহ গাঁজাকে যে ভুল করেছি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। অবশ্যই ওই বান্দাকে মাফ করিয়া দিবেন, যেমন ভাবে বিশ্ব মত করে আল্লাহ তাআলা মাফ করিয়া দিয়েছেন। যার জানাজা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দিতে রাজি হন নাই, সেই যুবককেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ও যুবক ভাইরা আমার, যারা মদকে অভ্যস্ত করেছেন, যারা ইয়াবাকে অভ্যস্ত করেছেন, বিভিন্ন নিশাকে যারা অভ্যস্ত করেছেন, তাদেরকে আমি মায়েরা আহ্বান করতেছি, আহ্বান করতেছি, তওবা করেন। আর না হয় মদ খাওয়া অবস্থায় যদি আপনি মারা যান, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। গাঁজা খাওয়া অবস্থায় যদি আপনি মারা যান, আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না। মদখোর অবস্থায় যদি আপনি মারা যান, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না। ইয়াবা খাইতে খাইতে যদি আপনি মারা যান, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না। নিশাখোর অবস্থায় যদি আপনি মারা যান, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। সময় থাকতে যদি তওবা করেন, আল্লাহ তাআলা অবশ্যই তওবাকে কবুল করবে, অবশ্যই তওবাকে কবুল করবে। তওবাকে কবুল করিয়া আল্লাহ তাআলা সেই মদখোরের মতো অবশ্যই আপনাদেরকে মাফ করিয়া দিবেন। যে কথাটা বলতেছিলাম, হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হজ করতে আসলো ওই ব্যক্তি যদি আমি রওজার মধ্যে আসে, আমি রাসূলের রওজার মধ্যে যদি আসে, আমার রওজা যখন জিয়ারত করবে, ওই ব্যক্তি আমার রওজা যখন জিয়ারত করবে, ওই ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার জন্য আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সকলকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করুক, আমরা সকলেই বলি আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করুক, আমরা সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়েন।